ইন্টিগ্রেশন করে সেটা নিয়ে। হ্যাঁ, সো আমরা ইন জেনারেল ইন্টিগ্রেশন যখন অনেকে আমাদের মধ্যে ইন্টিগ্রেশন আসলে পছন্দ করি না। এটা এইচএসসি লেভেলে অনেকের মধ্যে একটা ভয় ভীতি চলে আসে। বা ম্যাথ 120 অ্যাবসলিউটলি ইন্টিগ্রেশনের উপরে। সো ইন্টিগ্রেশন আসলে হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটা কোনো কিছুর ইন্টিগ্রেশনকে বের করতে চাই, বা ধরো কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স, এটা যদি আমি ইন্টিগ্রেশন বের করতে চাই, তাহলে এটাকে বেসিক্যালি আমরা এভাবে লিখতে পারি যে আই অফ এফ, এটা হচ্ছে ইজ ইকুয়ালস আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ ওভার বি টু ওয়ান এ এফ অফ এক্স ডিএক্স। তো এখানে এখানে এটা কি ছিল, এটা হচ্ছে যে ইন্টিগ্রাল সাইনটা ছিল। এ আর বি হচ্ছে আমার লিমিট, এফ অফ এক্স হচ্ছে অর্থাৎ যে ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করতে চাই, এটা ই টু দি পাওয়ার এক্স হইতো বা সাইন এক্স কজ এক্স, এগুলো সবই হচ্ছে আমার একটা ফাংশন। এন্ড হচ্ছে ডিএক্স মানে হচ্ছে আমি কোন অ্যাক্সিসের রেসপেক্টিভে ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি। হ্যাঁ, আর যদি আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি যে আসলে গ্রাফিক্যালি এই জিনিসটা আসলে কি মিন করে, তো গ্রাফিক্যালি যদি আমরা দেখতে চাই আসলে এটা এরকম মিন করে। দেখো তো ধরি এরকম যদি আমার একটা কোনো গ্রাফ থাকে, সো ধরো এটা কোনো একটা ফাংশনের কার্ভ, এটা হচ্ছে এফ অফ এক্স। সো এখন এখানে যে জিনিসটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখছিলাম হচ্ছে যে ডিফারেন্সিয়েশন হচ্ছে নাথিং বাট এই এফ অফ এক্স যে কার্ভ, সেই কার্ভটার উপর দুইটা পয়েন্টের মধ্যকার যে ডিফারেন্সটা, সেটা এক্স অ্যাক্সিসের ডিফারেন্স ডিভাইডেড বাই ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স, এরকম একটা কিছু ছিল। ইন্টিগ্রেশন আমরা যেহেতু অলরেডি হচ্ছে ম্যাথ কি বলে 120 করে আসছি বা প্রিভিয়াস এইচএসসি তে দেখেছি, ইন্টিগ্রেশন আসলে দেখো ইন জেনারেল প্রথমে আমরা যখন এইচএসসি তে ইন্টিগ্রেশন শিখছিলাম তখন কিন্তু আসলে আমাদের লিমিটগুলো থাকতো না, এ বি থাকতো না, তখন হচ্ছে জাস্ট আমরা ইন্টিগ্রেশনটা করলেই হইতো। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন আমরা কিন্তু আসলে লিমিট দিয়ে বসানো মানে শুরু করেছিলাম। হ্যাঁ, তো এই লিমিটটা মানে কি, এখন ইন জেনারেল ইন্টিগ্রেশনটা আসলে মিন করে যে এই যে দেখো এই যে এফ অফ এক্সটা যে আছে, হ্যাঁ এই এফ অফ এক্সটা, এই এফ অফ এক্সটার নিচে দেখো এই আমি যদি চিন্তা করি যে এফ অফ এক্সটা মাত্র এইটুক, তাহলে এইটার নিচে এইটুক হচ্ছে এফ অফ এক্স এর রেঞ্জ। দিস ইজ বেসিক্যালি দ্য রেঞ্জ অফ এফ অফ এক্স। এখন এই এফ অফ এক্স এর নিচে যে এই এরিয়াটা আছে, হ্যাঁ এই যে এফ অফ এক্স যে কার্ভটা, এইটার নিচে যে আমরা এরিয়াটা পাচ্ছি, এই এরিয়াটাই আসলে হচ্ছে আমার ইন্টিগ্রেশন। হ্যাঁ, মানে এই যে এফ অফ এক্স একটা কার্ভ, মানে একটা কার্ভের, এটাকে বলতে পারি এরকম যে একটা কার্ভের বিহাইন্ডে যে এরিয়াটা থাকে। হ্যাঁ, অনেক কিছু বলবেন? আচ্ছা, তো এই কার্ভের বিহাইন্ডে যে এরিয়াটা থাকে সেটা কি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বলতে পারি। হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি আমার এই যে এটা আই অফ এফ। হ্যাঁ, আই অফ এফ। এখন ইন জেনারেল আমরা কি জানি, এক একটা ফাংশন কিন্তু আসলে এই যে এফ অফ এক্স আছে, এটা কিন্তু আমার একটা ইনফাইনাইট ফাংশন। হ্যাঁ, এন্ড ইনফাইনাইট এফ অফ এক্স বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি যে এই ফাংশনটা কিন্তু আসলে মানে এটা ডিগ্রি কোথায় শেষ বা এটা কতগুলো নোড আছে আমরা কিন্তু জানি না, মানে ফাংশনটা অলওয়েজ কন্টিনিউয়াস, ফাংশনটা কখনোই থামে না। ইন রিয়েল লাইফ দিস ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। হ্যাঁ, হাউএভার তো এখন যদি ফাংশনটাও কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা যে ফাংশনটার উপর ইন্টিগ্রেশনটা বের করতেছি, মানে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশনটা আসলে হচ্ছে ফাংশনের নিচের এরিয়াটা, রাইট? সো তাহলে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু ফাংশনের নিচে যে এরিয়াটা এক্সিস্ট করতেছে সেটাও কিন্তু কন্টিনিউয়াস, মানে সেটাও কিন্তু মানে ফাংশন কন্টিনিউয়াস হওয়া মানে এরিয়াটারও কিন্তু কোনো শেষ নেই। তো তাহলে ইন দ্যাট কেস তাহলে এই যে আমরা যে ইন্টিগ্রেশন আই অফ এফটা বের করতেছি, এটা আসলে আমরা তো তাহলে এটা বলতে পারি যে এটাও কিন্তু আমার তাহলে ইনফাইনাইট। হ্যাঁ, এটা আমি রিয়েল লাইফের কথা বলতেছি যে রিয়েল লাইফে আমরা জানি প্রত্যেকটা ফাংশন হচ্ছে ইনফাইনাইট, মানে ফাংশন কন্টিনিউয়াস। অ্যান্ড যদি ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনের নিচে যে এরিয়াটা আছে সেটাও কিন্তু কন্টিনিউয়াস, মানে সেই এরিয়াটারও কিন্তু কোনো শেষ নেই। যদি সেই এরিয়াটার কোনো শেষ না থাকে আমরা জানি কি ফাংশনের নিচে যে এরিয়াটাকে সে কভার করতেছে, যে বাউন্ডারিটাকে সে কভার করতেছে, এটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনটাও কিন্তু ইনফাইনাইট। হ্যাঁ, তো এখন আসলে ইনফাইনাইট ইন্টিগ্রেশন তো আমার পক্ষে মেজার করা পসিবল না, কারণ আমাদের লাইফে আমরা যাই দেখি না কেন এভরিথিং ইজ লিমিটেড। হ্যাঁ, আমরা কম্পিউটারে কোনো গেম খেলতে চাই, উই হ্যাভ টু হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ রিসোর্স, আমাদের র্যাম থাকতে হবে, প্রসেসর থাকতে হবে, গ্রাফিক্স কার্ড থাকতে হবে। হ্যাঁ, তুমি কোনো কিছু কিনতে যাইতেছো, ইউ ক্যান নট পারচেস দ্যাট আউট অফ এভরিথিং, রাইট? তোমার অফকোর্স কোনো কিছু কিনতে গেলে তোমার একটা বাজেট আছে, ধরো তুমি মোবাইল কিনতে যাচ্ছ অর এনিথিং ইউ ওয়ান্ট টু পারচেস, ইট ক্যান বি ক্লোথ, ইট ক্যান বি এনি আটেন্সিলস অ্যাজ ওয়েল, ডেইলি আটেন্সিলস। সবকিছু করতে গেলে আমাদের হচ্ছে আমরা একটা লিমিটের মধ্যে থাকি, ওকে, বিকজ অ্যাজ হিউম্যানস উই আর লিমিটেড। সো সিমিলারলি এই যে একটা ইনফাইনাইট ইন্টিগ্রেশন আসলে আমরা ইন জেনারেল ক্যালকুলেট করতে পারি না। সো যেটা হয় তখন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ইন্টারভাল এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করি। তো তাহলে সেটা যদি আমি একটু গ্রাফিক্যালি দেখে, এটা আসলে অনেকটা এরকম যে, হ্যাঁ, তো এখানে এই ধরো ইফ দিস ইজ সাম
এফ অফ এক্স যদি কোনো কার্ভ হয়, ধরো এটা কোনো এফ অফ এক্স এর কার্ভ, তাহলে ধরো আমি এখানে বললাম, আমি ইন দিস কেস বললাম যে আমার এ থেকে এটা হচ্ছে আমার এ, আর ধরো এটা হচ্ছে আমার বি। তো তাহলে এই যে আমরা তখন কি করবো, আমি যখন তাহলে যদি লিখি যে আই, এখান থেকে কি লিখবো, যে আই অফ এফ হচ্ছে ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তখন হচ্ছে বেসিক্যালি আমি এই যে এইখানকার যে এরিয়াটা, এই এরিয়াটা বের করতেছি। হ্যাঁ, এই যে দিস, এই বাউন্ডেড, এই বাউন্ডারি দিয়ে বাউন্ডেড যে এরিয়াটা, সেটাকে হচ্ছে আমি বের করতেছি। এটাই হচ্ছে আমার দিস ইজ অ্যাকচুয়ালি দিস। কারণ দেখো এই ফাংশনটা কিন্তু শেষ নেই, ফাংশনটা কিন্তু এ তেও শেষ না, এ থেকেও শুরু না, বি তে গিয়েও শেষ না। ফাংশনটা শুরু কিন্তু এর আগে আছে, ফাংশনটা শেষও কিন্তু অসীম, মানে ইটস ইনফাইনাইট ফাংশন। তো দ্যাট মিনস আমি যে কথাটা বলছিলাম যে ইনফাইনাইট ইন্টিগ্রেশন কিন্তু করা পসিবল না। সো একটা ইন্টিগ্রেশন, এই যে আমরা যে শিখছি ম্যাথ 120 বা ইয়াতে, যে ইন্টিগ্রেশনে একটা লিমিট থাকে, লিমিটটা আসলে এটাই যে একটা ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফাংশনের নিচে যে এরিয়াটা সেটাও কন্টিনিউয়াস, মানে সেটাও ইনফাইনাইট। তা আমরা আসলে ইনফাইনাইট জিনিস নিয়ে যেহেতু নাড়াচাড়া করতে পারতেছি না, কারণ আমাদের হার্ডওয়্যার রিসোর্স সবই লিমিটেড, আমরা যেটা করতেছি হচ্ছে একটা ফাংশনকে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে তার যে এরিয়াটা বাউন্ডেড আছে সেটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি, যেটাকে আমরা বলি হচ্ছে ওই ইন্টিগ্রেশন অফ ওই যে বি বাই এ থেকে এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এইটাকে হচ্ছে আমরা বেসিক্যালি ইন্টিগ্রেশন বলা হয়। হ্যাঁ, তো এটা রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে হোয়াট ইজ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন রিলেটেড এনি কনফিউশন সোফার? ঠিক আছে, সো যদি না থাকে আমি একটু ক্যারি ফরওয়ার্ড করি। সো তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমাদের এই এই লাইট অফ ডিসকাশন থেকে আমরা বলতে পারি যে আই অফ এফ কোনো ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখন এই চ্যাপ্টারে হচ্ছে আমরা ইন জেনারেল যেটা করব সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে ইন্টিগ্রেশন বের করে সেটা বোঝার চেষ্টা করব। তো তাহলে এই ফাংশনের মধ্যে একটা ঝামেলা আছে, এই যে ফর্মুলাটা বা এই ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা, এখানে একটা ঝামেলা আছে কম্পিউটারের জন্য। কেউ কি বলতে পারবে যে ঝামেলাটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম ইন দিস ফর্মুলা ফর কম্পিউটার? এনিওয়ান? আমরা তো অলরেডি পড়ছি এখানে এমন একটা জিনিস আছে যেটা ইনফাইনাইট, কম্পিউটারের ক্ষেত্রে সেটা রিপ্রেজেন্ট করা পসিবল না। কি সেটা? কেউ রেসপন্স করি অ্যাটলিস্ট, আমরা তো এগুলো জানি। আচ্ছা, তো এই যে যে ফর্মুলাটা এখানে হচ্ছে আমাদের যে এফ অফ এক্সটা, অর্থাৎ দিস এফ অফ এক্স, আমরা জানি এটাকে কিন্তু নট রিপ্রেজেন্টেবল ইন কম্পিউটার। ঠিক আছে, অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমরা কিন্তু জানি এই যে ইন্টিগ্রেশন, আমরা যে কোনো একটা ফাংশনে ইন্টিগ্রেশন বের করতেছি, আমরা যেহেতু এই চ্যাপ্টারে জানতে চাই কম্পিউটার কিভাবে ইন্টিগ্রেশন বের করতেছে, তো এখানে আমরা যে কাজটা যে এই যে আমি যে একটা এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন বের করতে চাচ্ছি, এটা আসলে আমার কম্পিউটারে রিপ্রেজেন্ট করা পসিবল হয় না। তো তার কারণে আমরা আমরা জানি কম্পিউটার কিন্তু আসলে কোনো ফাংশনকে চিনে না, কম্পিউটার ডাজ নট নো এনি ফাংশন, কম্পিউটার নোজ আ পলিনোমিয়াল। এটা এটা তো আমরা জানি। তো তাহলে আমি এখান থেকে কিন্তু আসলে এই জিনিসটাকে একটু রিপ্লেস করতে পারি, এটাকে আমরা আসলে বলতে পারি যে আসলে আই এন অফ এফ হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি টু এ পি এন অফ এক্স, মানে ফাংশনটাকে আমরা পলিনোমিয়াল দ্বারা রিপ্লেস করছি। এখন পলিনোমিয়াল তো অফকোর্স আমরা জানি পলিনোমিয়াল কিন্তু অফ সাম ডিগ্রি হয়, সেই জন্য এখানে আই, এখানে যেমন ছিল আই অফ এফ, এখানে হচ্ছে আমরা আই এন অফ এফ। তো এখন এখান থেকে আমরা তো পলিনোমিয়াল আমরা জানি একটা পিএন অফ এক্স যদি আমরা যদি চিন্তা করি, একটা পলিনোমিয়ালটা কি ছিল, যদি আমি ল্যাগ্রেঞ্জ ইয়াদের চিন্তা করি, ল্যাগ্রেঞ্জ দিয়ে কিন্তু পলিনোমিয়ালটা এরকম ছিল যে সামেশন অফ কে থেকে 0 থেকে n এল কে অফ এক্স এফ অফ এক্স। এটা ছিল হচ্ছে আমি যদি ল্যাগ্রেঞ্জ দিয়ে কোনো পলিনোমিয়ালকে বের করতে চাই, সেটার সূত্রটা কিন্তু এটাই ছিল, তাই না? তো এখন এখান থেকে যদি আমি এই জিনিসটাকে আসলে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি, সুতরাং আমি বলতে পারি, আমি তাহলে এখান থেকে বলতে পারি আসলে যে আই এন অফ এফ এটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রাল লিমিট অফ বি থেকে এ, আমি এখানে জাস্ট এই পি এন অফ এক্স এর জায়গায় আমি হচ্ছে এইটাকে বসাই দিব, এই যে দিস ওয়ানটাকে আমি বসাই দিব। তো বসাই দিলে আসলে এটা অনেকটা এরকম আসে, দেখো এন কে থেকে 0 এল কে অফ এক্স এফ অফ এক্স কে, আর এই টোটালটা হচ্ছে ইন্টিগ্রেশন ছিল ডিএক্স। তো এখন এখানে ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি এফ অফ এক্স কে যেটা ছিল, এই যে দিস এফ অফ এক্স কে, এটা কিন্তু ছিল বেসিক্যালি ওয়াই নোট ভ্যালু, রাইট? মানে আমাদের ল্যাগ্রেঞ্জের ইয়াটা যদি একটু মনে করেন, আমাদের ল্যাগ্রেঞ্জে কি ছিল, যে মনে নেই যে এক্স এর সাথে তার করেসপন্ডিং ওয়াই ভ্যালুগুলো দেওয়া হইতো, বা এক্স এর সাথে কোনো একটা ফাংশন অফ এক্স দেওয়া হইতো, সেখান থেকে আমি ওয়াই ভ্যালুগুলোকে বের করতে পারতাম। তো
এই এক্স এর নোটগুলো দিয়ে আমরা হচ্ছে এই ল্যাগ্রেঞ্জ বেসিসটাকে ক্যালকুলেট করতাম, আর এফ অফ এক্স কে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমার এই ওয়াই ভ্যালুগুলাই। তাহলে আমি কিন্তু আসলে বলতে পারি যে এফ অফ এক্স কি হচ্ছে একটা সাম সর্ট অফ কনস্ট্যান্ট, তাই না? তো কনস্ট্যান্ট যদি হয় মানে ইফ দিস এফ অফ এক্স কে ইজ কনস্ট্যান্ট, কারণ এটা তো ওয়াই এর ভ্যালু সোজা কথায়, তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাটাকে একটু রিরাইট করতে পারি। রিরাইট করলে তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। সামেশন ইন্টিগ্রেশন অফ ভি থেকে এ এল কে অফ এক্স, ঠিক আছে? তো এই পার্টটুকুকে, এই যে এখানকার যে পার্টটা যেটার উপর ইন্টিগ্রেশন হচ্ছে, মানে দেখো এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা যেহেতু এখানে কি করছি, ফাংশনটাকে যেহেতু আমার কম্পিউটারে ফাংশনকে রিপ্রেজেন্ট করা পসিবল না, ফাংশনটাকে আমি একটা সাম এন ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা রিপ্লেস করে দিছি। করে দেওয়ার পরে এখন আমরা জানি পলিনোমিয়াল সূত্রটাকে যদি ল্যাগ্রেঞ্জ দিয়ে বের করি, সেটা হচ্ছে এল কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে, আর সামেশনটা হচ্ছে কে জিরো থেকে এন পর্যন্ত চলবে। তো এখন এখান থেকে আমরা অলরেডি জানি এফ অফ এক্স কেটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ওয়াই নোডের ভ্যালুগুলো, মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি গিভেন ভ্যালু, এটা ধরতে পারি এটা একটা কনস্ট্যান্ট। তো তোমরা তো জানো কনস্ট্যান্টের উপর কিন্তু ইন্টিগ্রেশন কাজ করে না, ওটা বেসিক্যালি জিরো। তো তাহলে আমি কি করতে পারি, কনস্ট্যান্টটাকে আমি অবশ্যই ইন্টিগ্রাল সাইনের বাইরে আনতে পারি। তো ইন্টিগ্রাল সাইনটার বাইরে আনলে আমার আসলে ফর্মুলাটা দেখতে অনেকটা এরকম দেয়। এবং এখানে যেই পার্টটুকু কি ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন হচ্ছে কিসের উপর, বেসিক্যালি এই এল কে অফ এক্স এর উপর। হ্যাঁ, এইটাকে বলা হয় আসলে হচ্ছে ওয়েট ফ্যাক্টর। অর্থাৎ বেসিক্যালি আমার এই ইন্টিগ্রেশনটা আসলে এই পার্টটুকুর উপর ডিপেন্ড করবে। এই এফ অফ এক্স কে কিন্তু আসলে একটা বেসিক্যালি আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ওয়াই নোডের ভ্যালু, এটার উপর কিন্তু আসলে আমার এটাকে কি বলে যে ইন্টিগ্রেশনটা ডিপেন্ড করবে না। সো ইন্টিগ্রেশন উইল ডিপেন্ড আপন দিস পার্ট, এই পার্টটুকুর উপর ইন্টিগ্রেশনটা ডিপেন্ড করে, এন্ড এটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি ওয়েট ফ্যাক্টর। হ্যাঁ, সো এই পর্যন্ত কারো কি কোয়েশ্চেন আসছে? তো এখন এই ওয়েট ফ্যাক্টর, এটাকে আবার অনেক সময় এই সিগমাও বলা হয়। হ্যাঁ, এটাকে অনেক সময় এভাবে ওয়েট ফ্যাক্টরকে সিগমাও বলা হয়। তো ফাইনালি আসলে আমি এই ফর্মুলাটাকে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে এন কে থেকে জিরো এফ অফ এক্স কে, এটার সাথে গুণ হচ্ছে সিগমা অফ কে। ওকে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে আই এন অফ এ, এবং এটাকে আমরা একটু মার্ক করে দিই। ওকে, তো এখন তো এটা তো গেল, এটা এটা একটা ইয়া গেল। তো এখন আমরা আসলে পরের পার্টে যাই, যে পরের পার্টে আসলে কি হয়। হ্যাঁ, তো দিস ইজ ওয়ান। তো এখন আমরা এই জিনিসটাকে আসলে বলা হয় ইন্ডিয়াতে, এটাকে বলা হয় হচ্ছে নিউটন কোটস ফর্মুলা। তো এক্স্যাক্টলি এই ফর্মুলাটা আমার কাজে লাগানো লাগে না, এই ফর্মুলা থেকে আমরা কিছু জিনিস ডিরাইভ করে কাজে লাগে। বাট আমি আবার একটু রিক্যাপ করি যে আমরা এই পার্টে কি করলাম। হ্যাঁ, তো প্রথমত আমরা যে জিনিসটা আমরা জানি, ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি একটা ফাংশনের আন্ডারে বাউন্ডেড থাকা যে এরিয়াটা। হ্যাঁ, তো এখন একটা ফাংশন যেহেতু ইনফাইনাইট, তার মানে সেই ইনফাইনাইট ফাংশনের এরিয়াটাও ইনফাইনাইট, যেটা আমাদের পক্ষে আসলে এস্টিমেট করা পসিবল না। তো এই জন্য আমরা যেটা করেছি, একটা কোনো কিছু ইন্টিগ্রেশন করলে সেটাকে আমরা এ আর বি দুইটা লিমিটের মধ্যে ইন্টিগ্রালটা বের করার চেষ্টা করি, অর্থাৎ এরিয়াটা এস্টিমেট করা ট্রাই করি। হ্যাঁ, তো এখন এরিয়াটা এস্টিমেট করতে তাহলে ভালো কথা, তাহলে এটার মধ্যে এখন এখানে সমস্যাটা হচ্ছে আমি যেহেতু কোনো ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে চাচ্ছি, বা এর আন্ডারে বাউন্ডেড এরিয়াটাকে বের করতে চাচ্ছি, সেই ফাংশনটা কিন্তু আমার কম্পিউটারে রিপ্রেজেন্টেবল না। তো যার কারণে সেই ফাংশনটাকে আমি হচ্ছে একটা সাম এন ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা রিপ্লেস করতেছি, কারণ আমার কম্পিউটার চিনে সাম এন ডিগ্রি পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালকে রিপ্লেস করলে এখন পলিনোমিয়ালের যদি সূত্রটা লিখি আমি, এটা হচ্ছে বেসিক্যালি যদি ল্যাগ্রেঞ্জকে ফর্মুলা ইউজ করে লিখি, তাহলে এটাকে বলতে পারি যে এল কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে। সেখানে হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি রিপ্লেস করে দিলাম। করে দেওয়ার পর আমি জানি এই এফ অফ এক্স কে হচ্ছে বেসিক্যালি ওয়াই নোডের ভ্যালু, যেটাকে হচ্ছে আমি তাইলে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রাল সাইনের বাইরেও নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার পরে যেই পার্টটুকুর উপর ইন্টিগ্রেশন হয় সেটাকেও বলা হয় হচ্ছে ওয়েট ফ্যাক্টর, মানে ওই যে এল কে অফ এক্স ডিএক্স, এবং এটাকে হচ্ছে মানে আইডেন্টিফাই করা হয়েছে সিগমা দিয়ে। তো ফাইনালি আমার ফর্মুলাটা দ্বারা হচ্ছে একটা এরকম, আই এন অফ এফ হচ্ছে ইজ ইকুয়ালস টু সামেশন অফ কে জিরো থেকে এন এফ অফ এক্স কিন্তু সিগমা কি, এবং এই ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে নিউটন কোটস ফর্মুলা। ওকে, আচ্ছা, ওকে। তো এখন যেহেতু আমরা এখানে
আসলে ইন্টিগ্রেশন এস্টিমেট করতেছি, আমরা যেহেতু এখানে ইন্টিগ্রেশন এস্টিমেট করতেছি, সুতরাং আমাদের এখানে pn অফ x যে ইন্টিগ্রেশনটা, এটার যে নোটস গুলা, অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতে পারি যে দ্য নোটস অফ pn অফ x, দ্যাট ইজ x0, x1, x2, x3 থেকে ডট 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 xn will be equidistant within a থেকে b। আচ্ছা, এই কথাটার মানে কি? হ্যাঁ, এই কথাটার মানে কি আমরা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি যে এই কথা, এই যে আমি যে লাইনটা লিখলাম, যে এই কথাটার মানেটা কি আসলে। হ্যাঁ, তো এটার মানেটা বোঝার জন্য আমি জাস্ট ডিরেক্টলি একটা জিনিস দেখাই, মানে আমি ডিরেক্টলি কপি পেস্ট করে বসে, এটা আমি আঁকতেছি না, এটা নোটেই আছে। এটা হচ্ছে এখানে একটা বিষয়টা দেখেন আসলে ইন্টিগ্রেশনটা কি। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা হচ্ছে দেখেন যে এই পয়েন্টটা যদি আমরা একটু খেয়াল করি, যে এটা যদি কোনো ফাংশন অফ এক্স হয়, আর এটা ধরো তার কোনো বি, আর কোনো এটা তার হচ্ছে কোনো ইয়া হচ্ছে এ। হ্যাঁ, তা আমরা আসলে বেসিক্যালি এই বি থেকে এ এর মধ্যে আসলে হচ্ছে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে চাই। হ্যাঁ, তো এই এখন এই বি থেকে এর মধ্যে যে এরিয়াটা বাউন্ডেড, সেটা আমরা জানি কি এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা আমরা জানি হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ, বা এভাবে বলতে পারো যে হাইট ইনটু ওয়াইড। হ্যাঁ, তো দ্যাট মিনস এখানকার হাইটটা কিন্তু এইটা, এই পার্টের হাইটটা হচ্ছে এইটা, আর ওয়াইডটা হচ্ছে এইটা। হ্যাঁ, দিস ইজ মাই অ্যাকচুয়ালি মাই ওয়াইড। হ্যাঁ, তো তাহলে এখন যদি এখানে চিন্তা করি যে আমি কিন্তু ইন্টিগ্রেশনটা আসলে ইন জেনারেল ইন্টিগ্রেশনটা কিন্তু আসলে হচ্ছে বেসিক্যালি এখানকারে আমরা যেটা করি যে এই পুরা যে ফাংশনের আন্ডারে যে বাউন্ডেড যে এরিয়া, সেখানে হচ্ছে আমরা ছোট ছোট এরকম সেগমেন্ট করি। হ্যাঁ, এই যেভাবে এভাবে সেগমেন্ট করি। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট, আলাদা আলাদা সেগমেন্ট করে যে কাজটা করি সেটা হচ্ছে এই যে আমার যে প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে যে এরিয়া, সেটাকে যোগ করি, যোগ করে আমি টোটাল যে এরিয়াটা পাই সেটাকে আমরা বলতে পারি আসলে হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা। হ্যাঁ, যে ফাংশন ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা যে কাজটা করি এই ফাংশনের আন্ডারে বাউন্ডেড যে ইন্টিগ্রেশন বা এরিয়াটা বের করার জন্য আমরা ফাংশনের আন্ডারে এই এরিয়ার নিচে এখানে এরকম স্মল স্মল সেগমেন্ট করি, এবং সেই স্মল স্মল সেগমেন্টের আন্ডারে যে এইটুকু এরিয়া আছে সেটাকে যোগ করে আমরা হচ্ছে আসলে টোটাল ইয়াটা বের করতে পারি। হ্যাঁ, দেখো এখানে প্রত্যেকটা সেগমেন্ট এই যে এখান থেকে এইটুকু, দিস ইজ বেসিক্যালি আ রেক্টেঙ্গেল। হ্যাঁ, এটা আবার একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। তো প্রত্যেকটা রেক্টেঙ্গেলে যদি আমি আলাদা আলাদা করে এরিয়া বের করতে পারি, তাহলে তো আমি টোটাল ইন্টিগ্রেশন ভ্যালুটা পাচ্ছি। হ্যাঁ, তো এখন আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমি জাস্ট বোঝার জন্য বলে দিতেছি। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন স্যার, আমার এই যে এখানকার যে নোটগুলো, অর্থাৎ দেখো এটা কিন্তু তোমার হচ্ছে একটা এক্স নট, এটা x1, এটা x2, এখানে x3, এখানে x4, এভাবে তো কন্টিনিউয়াসলি আছে আপ টু এই b অথবা xn পর্যন্ত আছে। হ্যাঁ, এই যে নোটগুলা, সেগুলো কিন্তু আসলে ইকুইডিস্টেন্ট হতে হবে। যদি ইকুইডিস্টেন্ট না হয়, তাহলে কিন্তু আমার যে ওয়াইডটা আছে সেটা কিন্তু আসলে সেম হবে না। তো দ্যাটস ওয়াই এই যে কোনো মানে আমার কম্পিউটার তো আসলে সেই ফাংশনটাকে চিনেন, আমার কম্পিউটার ছিল হচ্ছে পলিনোমিয়ালকে। সো পলিনোমিয়ালে যে x0, x1, x2, x3 থেকে xn যতগুলো নোটই থাকুক না কেন পলিনোমিয়ালে, সেগুলোকে কিন্তু এই a থেকে b লিমিটের মধ্যে ইকুইডিস্টেন্ট হইতে হবে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইকুইডিস্টেন্স হবে। ইকুইডিস্টেন্ট হইলে এই ওয়াইডটা সেম হবে। হ্যাঁ, দিস ওয়াইডটা উইল বি সেম। ঠিক আছে, তো এখন এই যে এই ওয়াইডটা সেম হবে, x1 থেকে x2 ডিস্টেন্সটা, x3 থেকে x3 ডিস্টেন্সটা সেম হবে। হ্যাঁ, তো এখন ইকুই ডিস্টেন্স যদি হয়, হ্যাঁ, তো তাহলে এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম যে নিউটন কোর্সের যে ফর্মুলাটা, এটার একটা দুইটা ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, এখান থেকে এর মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড, আরেকটাকে আমরা বলি হচ্ছে ওপেন। তো ক্লোজড আর ওপেনের এটার মানে এটার ইয়াটা কি? এটার ইয়াটা হচ্ছে যে আমরা একটু আগে যে কথাটা বললাম যে এক্স নট, x1, x2 থেকে ডট 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 xn হচ্ছে আমার উইল বি ইকুইডিস্টেন্ট উইদিন, আমরা বলতে চাচ্ছি a থেকে b, মানে যে লিমিটের মধ্যে আমি ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে চাচ্ছি সের মধ্যে অবশ্যই তার নোটগুলো কি ইকুইডিস্টেন্স হবে, আদারওয়াইজ কিন্তু তুমি সেম ওয়াইডের ইয়াটাকে বের করতে পারবা না, ইন্টিগ্রেশনটাকে বের করা পসিবল না। হ্যাঁ, তো এখন যদি এরকম হয় যে নিউটন কোর্সের যে ফর্মুলাটা এখানে, যেহেতু যদি এরকম হয় যে a ইজ ইকুয়ালস টু এক্স নট, হ্যাঁ, আবার এক্স নটের থেকে তো অবশ্যই x1 বড়, এটা থেকে অবশ্যই x2 বড়, ডট 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 ডট। এখন এখানে যদি এরকম হয় যে xn সেটা যদি ইকুয়ালস টু b হয়ে যায়, অর্থাৎ x নট এর ভ্যালু যদি a এর সমান হয়,
আর এক্সএন যে নোটটা সেটা যদি বি এর সমান হয়, অর্থাৎ দ্যাট মিনস হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার ইজ দ্যাট এই যে এখানকার যে এ যে লিমিটটা এটা যদি এক্স নট মানে ফার্স্ট নোড হয় আর বি যদি এক্সএন অর্থাৎ লাস্ট নোডটা হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড নিউটন কোটস ফর্মুলা। কেন? কারণ হচ্ছে যে এই যে নোডটা হচ্ছে আসলে এই লিমিটের মধ্যে বাউন্ডেড হয়ে গেছে তখন, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে তখন ক্লোজড নিউটন কোটস ফর্মুলা। হ্যাঁ, এখান থেকে আসলে আমরা একটা জিনিস বলতে পারি, তো এই যখন এটা ক্লোজড হয়ে যাবে মানে ক্লোজ নিউটন কোটস যে ফর্মুলাটা তখন যদি হয়ে যায়, তখন এখানকার যে হাইটটা এই যে এইচটা এটাকে আসলে আমরা তখন বলতে পারি যে এইচ ইজ ইকুয়ালস টু আসলে হচ্ছে বি মাইনাস এ বাই টু। হ্যাঁ, ওকে। আর যদি এটা ওপেন হয়, হ্যাঁ ধরো এটা যদি ওপেন হয়, আমি এটাকে একটু সাইডে সরাই লিখি, যদি ওপেন হয়, ওপেন হওয়া মানে হচ্ছে আসলে যে এর থেকে এক্স নট এর ভ্যালু বড় হবে, এক্স নট এর থেকে এক্স ওয়ান বড় হবে, এক্স নট এর এক্স টু থেকে এরকম ডট 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 এটা থেকে এক্স এন বড় হবে, এক্স এন এর থেকে বি হবে। এটা কিন্তু তখন আর ক্লোজ না, কারণ দ্যাট মিনস হুইচ মিনস দ্যাট আসলে এক্স নট আর এ কিন্তু তখন আর সেম পয়েন্টে না, এ দেখা যাবে এখানে আছে, এক্স নট ধরো আছে এখানে। হ্যাঁ, তো এরকম যদি হয় এটাকে আমরা বলি আসলে হচ্ছে ওপেন নিউটন কোটস ফর্মুলা, এবং এটার জন্য আসলে এটার জন্য একটা হাইটটা হচ্ছে তখন এরকম হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, এন্ড এটাও ইম্পর্টেন্ট। তো এখান থেকে আসলে কি বের হবে? তো স্যার এখনই হচ্ছে আমরা ডিরেক্টলি ইয়াতে চলে যাব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এটাকে হচ্ছে ট্রাপিজিয়াম রুল বলে, এটাকে ট্রাপিজিয়াম রুল বলে। হ্যাঁ, ওকে। সো ট্রাপিজিয়াম রুলটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আমি ডেফিনেশনটা যদি লিখি এটা হচ্ছে এরকম যে ফর এটাকে ভুল লিখলাম, এটা হচ্ছে ভুল দাঁড়া একটা, এটা হচ্ছে শুধু এন হবে। হ্যাঁ, এটা এন। তো তাহলে এখানে বলতে পারি যে এইচ ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা বলি হচ্ছে বি মাইনাস এ বাই ওয়ান ইকুয়ালস টু বি মাইনাস এ। ওকে, তো প্রথম যে জিনিসটা, প্রথম সূত্রটা এই চ্যাপ্টারে যেটা আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে যে ট্রাপিজিয়াম রুল কোনটা বলে। তো ট্রাপিজিয়াম রুলটা বলা হয় এরকম যে আমি যদি ক্লোজ নিউটন কোটস ফর্মুলা নিয়ে কাজ করি, অর্থাৎ যেখানে এ হচ্ছে এক্স নট এর ভ্যালু সমান আর এক্স এন হচ্ছে বি এর ভ্যালু সমান, তখন যদি আমি এন ইজ ইকুয়ালস টু ওয়ান নিই, অর্থাৎ এন কিন্তু মেইনস হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি। হ্যাঁ, এই এন মানে হচ্ছে তোমার ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল, ডিগ্রি অফ পি এন অফ এক্স। হ্যাঁ, যদি পলিনোমিয়ালের ডিগ্রি ওয়ান নাও, তাহলে এখানে যদি এনটাকে বসাও, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু আসলে হাইটটা আসলে হয় হচ্ছে তোমার, অর্থাৎ এই যে যে হাইটটা এখানকার এটা আসলে হয় হচ্ছে তখন বি মাইনাস এ। হ্যাঁ, এই বি মাইনাস এ যখন হয় এটাকে আসলে ট্রাপিজিয়াম রুল বলে। হ্যাঁ, তো এখান থেকে আসলে কি এস্টিমেট করবো আমরা, আমরা আসলে দেখি যেখান থেকে কি এস্টিমেট করা যায়। হ্যাঁ, সো যেহেতু এন ইজ ইকুয়ালস টু ওয়ান, এন ইজ ইকুয়ালস টু যদি ওয়ান হয়, তাহলে নোড হবে হচ্ছে নোডস হবে হচ্ছে এন প্লাস ওয়ান। হ্যাঁ, মানে দুইটা নোড হবে। হ্যাঁ, তো এখন এই লজিক নিয়ে যদি আমরা কাজ করি, আমি যদি এই লজিক নিয়ে কাজ করি, আমি একটু আগে কিন্তু আমি এটার একটা ফর্মুলা লিখে আসছিলাম। হ্যাঁ, এই যে নিউটন কোটসের যে ফর্মুলাটা সেখানেই অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো এই ফর্মুলাটা আসলে কিভাবে অ্যাপ্লাই করবো দেখো, আমি এখান থেকে বলতে পারি যে আই এন অফ এফ ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ বি থেকে এ পি এন অফ এক্স ডিএক্স। এখান থেকে এখন যেহেতু আমার দেখেন স্যার নোড হচ্ছে ওয়ান, এন ইজ ইকুয়ালস টু ওয়ান, মানে আমি এক ডিগ্রি পলিনোমিয়ালের ইয়া করতে যেতে, তাহলে আমি এটাকে জাস্ট রিপ্লেস করবো এখানে। হ্যাঁ, এটাকে যদি রিপ্লেস করি, এটা হচ্ছে বেসিক্যালি আই ওয়ান অফ এফ ইজ ইকুয়ালস টু পি ওয়ান অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখন এখানে আমি লিখতে পারি এভাবে যে আই ওয়ান অফ এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ বি থেকে এ, এখন এই পি ওয়ান অফ এক্স কে হচ্ছে আমি তার ফর্মুলা দ্বারা রিপ্লেস করবো। ফর্মুলাটা কি ছিল? এল নট অফ এক্স এফ অফ এক্স নট প্লাস হচ্ছে এল ওয়ান অফ এক্স এফ অফ এক্স।
মানে বেসিক্যালি আমি P1 কে তার ল্যাগ্রেঞ্জ দিয়ে রিপ্লেস করলাম, আর কিচ্ছু না। তো এখান থেকে আমি তাহলে এখন যে কাজটা হচ্ছে ওই যে নিউটন কোর্সের মতন কাজটা করবো। এফ অফ এক্স নট এইটা হচ্ছে বেসিক্যালি ওয়াই নটের ভ্যালু, আর এফ অফ এক্স ওয়ান হচ্ছে বেসিক্যালি ওয়াই ওয়ানের ভ্যালু। তো এদেরকে হচ্ছে আমি বের করে দিব। হ্যাঁ, তো বের করে দিলে বিষয়টা আসলে অনেকটা এরকম দাঁড়ায়। আমি তাহলে এটাকে রিপ্লেস করে লিখতে পারি যে এফ অফ এক্স নট গুণ ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল নট অফ এক্স ডিএক্স, প্লাস হচ্ছে আমি এখানে বলতে পারি আবারও এফ অফ এক্স ওয়ান ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল ওয়ান অফ এক্স। এখন এখানে রিপ্লেস করার পরে এই জিনিসটাকে এটাকে বলা যায়, এই একটু আগে দেখাইছিলাম যে এটাকে বলা হয়েছে কি, দেখো যে সিগমা কে বলা হয়তো কিন্তু, হ্যাঁ এই যে ওয়েট ফ্যাক্টর সিগমা কে। তো তাহলে এখানে যেহেতু হচ্ছে আমার দেখতেছি যে এখানে হচ্ছে আমার একটু যদি খেয়াল করি এখানে হচ্ছে এল নট অফ এক্স, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই সিগমা জিরো, আর এইটা হচ্ছে আমার সিগমা ওয়ান। তো তাহলে আমি যদি এই ফাংশনটাকে রিরাইট করি আমার বেসিক্যালি অনেকটা এরকম দাঁড়ায় যে সিগমা নট এফ অফ এক্স নট প্লাস হচ্ছে সিগমা ওয়ান এফ অফ এক্স। এটা হচ্ছে আমার আই ওয়ান অফ এফ ফার্স্ট। এখন এখানেই কাজটা শেষ না, এরপরে কাজটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এই সিগমা নট আর সিগমা ওয়ান এর উপর হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা করতে হয়। হ্যাঁ, তো তাহলে আমি এখান থেকে বলতে পারি আসলে যে সিগমা নট ইজ ইকুয়ালস টু কি ছিল, আমি যদি এই যে এই জিনিসটা এই ভ্যালুটা ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল নট অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখানে আমি কিন্তু জানি, আমি কিন্তু এই ফর্মুলা অনুযায়ী জানি যেহেতু এটা একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, সিন্স আমরা কিন্তু একটু আগে বলছি যে এন এর ভ্যালু 1, তাহলে এল নট অফ এক্স হবে হচ্ছে বেসিক্যালি এক্স মাইনাস এক্স নট আর হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট। কারণ যেহেতু এটা হচ্ছে বেসিক্যালি, কারণ এটা রিজন হচ্ছে এন কিন্তু ইজ ইকুয়ালস টু 1, তো আমি এটাকে দ্বারা যদি রিপ্লেস করি বি থেকে এ এক্স মাইনাস এক্স নট, এটা তো ভুল লিখছি কারণ এটা উল্টো হয়েছে। এটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স ওয়ান। তাহলে আমি এটাকে যদি এখানে রিপ্লেস করি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স ওয়ান ডিএক্স। তো তাহলে এই ক্ষেত্রে আমরা যদি যেহেতু জানি, আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে যেহেতু এটা হচ্ছে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, 1 ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে সিন্স ইট ইজ আ 1 ডিগ্রি পলিনোমিয়াল এক্স নট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার এ, কারণ এটা হচ্ছে আমরা কিন্তু এটা শুরুই করছি হচ্ছে ক্লোজ নিউটন কোর্স দিয়ে, এবং ক্লোজ নিউটন কোর্স কিন্তু এ এর ভ্যালু হচ্ছে এক্স নটের সমান। হ্যাঁ, আবার একই সাথে এক্ষেত্রে এক্স এন অর্থাৎ এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে ইজ ইকুয়ালস টু বি এর সমান। হ্যাঁ, তো তাহলে আমি এখানে এটাকে রিপ্লেস করবো এভাবে ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এক্স মাইনাস বি, আর নিচে লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি এক্স। ওকে, তো আমি যদি নিচে ইয়াটাকে সরাই দিই তাহলে এখান থেকে লিখতে পারি এরকম যে এ মাইনাস বি ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এক্স মাইনাস বি ডিএক্স। আর এটা যদি ইন্টিগ্রেশন করো, মানে এই টোটালটা যদি ইন্টিগ্রেশন করো আর এখানে যদি তুমি এটা বসাও তাহলে এখানে আসে অনেকটা এরকম যে এ মাইনাস বি, এখানে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, এটার উপর হচ্ছে আমি বসাবো বি থেকে। আর ফাইনালি যদি এটাকে এই ইকুয়েশনের উপর তুমি যদি বি আর এর ভ্যালু বসাও, এখান থেকে আসলে আমরা পাই হচ্ছে বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু 2। এটা হচ্ছে সিগমা নটের ভ্যালু। হ্যাঁ, তো একইভাবে সিগমা ওয়ান কেও আমি বের করবো। তো সিগমা ওয়ানটা কি ছিল আমার, সিগমা ওয়ান হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল ওয়ান অফ এক্স ডিএক্স। তাহলে এল ওয়ান কে আমি হচ্ছে তার ইয়া দ্বারা রিপ্লেস করবো, কি বলে যে ফর্মুলা দ্বারা রিপ্লেস করবো। তাহলে বি থেকে এ এক্স মাইনাস এক্স এক্স ওয়ান মাইনাস এক্স নট, কি লিখছি, ঠিক আছে, এটা ডিএক্স। এখন এই পুরো ইন্টিগ্রেশনটা যদি আমি কমপ্লিট করি, আমি এখানেও সিগমা ওয়ান এর ভ্যালু পাবো হচ্ছে বেসিক্যালি বি মাইনাস এ বাই টু। হ্যাঁ, তো বি মাইনাস এ বাই টু যদি পাই তাহলে আমার এই ফর্মুলাতে যে আই ওয়ান অফ এফ ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে আমি জাস্ট ভ্যালুটাকে বসে দিব। তাহলে আমি এখান থেকে ফাইনালি আমি যে কথাটা লিখতে পারি আসলে যে আমার আই ওয়ান অফ এফ, এখান থেকে আসলে ফাইনালি এই কথাটা লেখা যায় যে আই ওয়ান অফ এফ ইজ ইকুয়ালস টু ছিল সিগমা ওয়ান সরি সিগমা নট এফ অফ এক্স নট প্লাস ছিল সিগমা ওয়ান এফ অফ এক্স ওয়ান। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি আসলে বলতে পারি সিগমা নটের ভ্যালু ছিল বি মাইনাস এ বাই টু এফ অফ এক্স নট, এটাও ছিল বি মাইনাস এ বাই টু এফ অফ এক্স ওয়ান। তাহলে এখান থেকে আমি জাস্ট কমন নিলে আমি বলতে পারি যে এটা হচ্ছে বেসিক্যালি বি মাইনাস এ বাই টু এফ অফ এক্স নট প্লাস হচ্ছে এফ অফ এক্স ওয়ান। হ্যাঁ, এখন এক্স নট আর এক্স ওয়ান কি, এক্স নট আর এক্স ওয়ান কিন্তু এই ক্ষেত্রে কিসের সমান,
তোমার হচ্ছে এ আর বি এর সমান, তাই না? তো তাইলে এখান থেকে কিন্তু আমি আসলে রিপ্লেস করতে পারি, যে আমি এখানে জাস্ট এটাকে রিপ্লেস করে দিতে পারি। আমি এক্স নটকে বলতে পারি, এখানে বলতে পারি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। কেন? কারণ এখানে কিন্তু এক্স নট হচ্ছে এ এর সমান, এক্স ওয়ান হচ্ছে বি এর সমান, এটা যেহেতু ক্লোজ নিউটন ফাংশন। এবং এইটা এই আই ওয়ান অফ এফ, এটাই হচ্ছে আমার বেসিক্যালি ট্রাপিজিয়াম রুল, বা এটাকে অনেক সময় ক্লোজ নিউটন কোটস ফর্মুলা বলা হয়, বা শুধু নিউটন কোটস ফর্মুলাও বলা হয়। হ্যাঁ, তো আজকে আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা ফর্ম ইয়া দিয়ে দেখবো যে এটার মানে এটার অঙ্কগুলা কিরকম আসে। হ্যাঁ, তো একটা এক্সাম্পল যদি আমি জাস্ট দেখাই দিই যে অঙ্কটা আসলে কি বলবে। ধরো একটা এক্সাম্পল এরকম দিতে পারে যে লেট বললো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বললো ই টু দি পাওয়ার এক্স, তারপর বললো ফাইন্ড আই অফ এফ and I1 of f within 0,2। আবার বললো, সাথে বললো অলসো, বললো ধরো লেটস বললো অলসো ফাইন্ড পার্সেন্টেজ অফ এরর, এটাও বলতে পারে। তাহলে প্রথম পার্ট নিয়ে কাজ করে, ধরো এটা এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট। তো তাহলে প্রথমে দেখো আই অফ এফ মানে হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, মানে যেটা তুমি থিওরিটিক্যালি জানো। হ্যাঁ, তো এটা যদি আমরা সলভ করি, আমরা এখান থেকে বলতে পারি যে আই অফ এফ হবে হচ্ছে বেসিক্যালি আমার ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। বি এর ভ্যালু এখানে হচ্ছে দেখো 2, এ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 থেকে 0, এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবং তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তো তাহলে আমি এটা বলতে পারি ই টু দি পাওয়ার এক্স 2 থেকে 0। তো এখানে আসলে এটাকে যদি লিমিট বসে, সেটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 0, which is actually 6.389 আসবে। আর পরেরটা কি বলছে দেখো, আই ওয়ান অফ এফ বের করতে বলছে। হ্যাঁ, তো আই ওয়ান অফ এফ মানে যে মাত্র যে ফর্মুলাটা ইউজ করছে সেটাই, যে তোমার এই যে এটা মাত্র ইউজ করছি, দেখো যে বি মাইনাস এ বাই 2 এফ অফ এ প্লাস হচ্ছে এফ অফ বি। তাহলে এখানে যদি বসাও, বি এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 0 ডিভাইড বাই 2, এটার সাথে গুণ হবে হচ্ছে এফ অফ 2, সরি এফ অফ 0 প্লাস হচ্ছে এফ অফ 2। হ্যাঁ, তো তাহলে এটা কিন্তু খুবই সিম্পল। अगेन এখানে হচ্ছে তাহলে কি আসলো 2 মাইনাস 0 বাই 2, এটা বেসিক্যালি 1, আর এখানে আসবে হচ্ছে বেসিক্যালি ই টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে ই স্কোয়ার। তো এখানে যদি বের করো, এটা যদি বের করো অ্যাকচুয়ালি এখানে তোমার ভ্যালু আসছে হচ্ছে 8.389। হ্যাঁ, এখন তোমাকে যদি পরের কোশ্চেনে বলা হয় যে পার্সেন্টেজ অফ এরর বের করতে, যে পার্সেন্টেজ অফ এরর কত আসবে, তো আমরা তো জানি এটা হচ্ছে তোমার হচ্ছে এটার ফর্মুলাটা খুবই সিম্পল, যে তোমার এটা থেকে এটাকে সাবট্রাক্ট করবো। তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম যে 6.389 মাইনাস 8.389 ডিভাইড বাই 6.389, মানে অ্যাকচুয়ালটা থেকে ডিভাইড করবো ইন্টু 100%। এটা যদি করো তোমার এররটা আসবে হচ্ছে 31.3%। হ্যাঁ, এখন এররটা কিন্তু অনেক হাই আসছে। হ্যাঁ, দেখো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে 6.389, তোমার ইন্টিগ্রেশন ভ্যালুটা আসছে হচ্ছে 8.389। দ্য রিজন ইজ দ্যাট আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা মানে ফাংশনটাকে রিপ্লেস করছি একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা। হ্যাঁ, তাহলে এই যে এররটা এত হাই আসছে, এটা হচ্ছে বিকজ অফ p1 অফ x, অর্থাৎ আমরা যেহেতু ফাংশনটাকে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা রিপ্লেস করছি, আমরা কিন্তু অলওয়েজ জানি যে এক পলিনোমিয়ালের ডিগ্রি যত হাই তত হচ্ছে সে ফাংশনের কাছাকাছি যায়। সো 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে যখন তুমি কোনো ফাংশনকে রিপ্লেস করে সেটার ইন্টিগ্রেশন বের করতে যাবা, তখন কিন্তু আসলে সেটার এরর অলওয়েজ হাই থাকবে। হ্যাঁ, সো দিস ইজ হাউ আমরা হচ্ছে এই আজকের যে ইয়াটা, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা কিভাবে কম্পিউটার একটা ওয়ান অফ দ্য ওয়েজ যেখানে হচ্ছে ইন্টিগ্রেশনটা বের করতে পারে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে যে জিনিসটা, আমি এখানে অনেক কিছু বলছি আজকে যে ইন্টিগ্রেশন ইয়া, কিচ্ছু লাগবে না তোমার। হ্যাঁ, মানে এই যে তোমার আমি যে গ্রাফ ট্রাফিকে যা যা দেখেছি কিচ্ছু লাগবে না, তোমার জানা লাগবে হচ্ছে এক্স্যাক্টলি ফর্মুলাটা। হ্যাঁ, দিস ফর্মুলা ইউ হ্যাভ টু নো, যে এই ফর্মুলাটা বি মাইনাস, এটা কিন্তু খুবই সিম্পল জিনিস। এই ম্যাথের কিন্তু কোনো হার্ড কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট তোমার ফর্মুলাটা মনে রাখলে তুমি অঙ্ক করতে পারবা। এন্ড যেহেতু ফাইনালে আসলে 60 মার্কের পরীক্ষা হবে, সো দেয়ার উইল বি সাম কোশ্চেন্স যেগুলো খুব ইজি। সো আমি মনে করি যে চ্যাপ্টার 7 এর কোশ্চেন যেটা তুমি আমার নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, এটা খুবই খুবই ইজি হবে, কোনো মানে ইস্যু হওয়া উচিত না। ঠিক আছে, সো এটা রিলেটেড কি কারো কোনো কোশ্চেন আছে, এনিথিং?